সবাইকে জানাচ্ছি আদাব এবং নমস্কার। আমি রুদ্রদেব। তো আমার যদি কোনো ছোট কেউ দেখে থাকেন ভিডিওগুলো, তাদের প্রতি আমার শ্রদ্ধা মানে স্নেহ। তো আমি শুরু করতে চাচ্ছি আমার ভিডিও। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের পর্বটা হচ্ছে কনসেপ্ট ক্যাটালিস্ট, এবং আজকে আমরা ভাগশেষ এবং উৎপাদক নিয়ে আমরা একটু খেলাধুলা করব। তারপরে আমরা জানবো যে আমরা কি খেলছি, খেলাটার নাম কি। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা একটু ভাগশেষ নিয়ে আমরা একটু প্রথমে আমরা ভাগশেষ নিয়ে খেলবো। প্রথম খেলাটা হবে আমাদের ভাগশেষের খেলা। ঠিক আছে, আমি দেখি কে ভাগশেষ আমরা কিভাবে বার করি, আপনারা জাস্ট একটু চিন্তা করবেন। তো আমরা খেলবো, খেলার মধ্যে তো একটা লক্ষ্য আছে। যেমন আমরা ক্রিকেট যখন খেলি, আমাদের লক্ষ্য কি? ছক্কা মারতে হবে অথবা চার মারতে হবে, এটাই তো কমন লক্ষ্য, তা না? ফুটবল খেললে গোল করতে হবে। ঠিক তেমনি আমরা ভাগশেষ নিয়ে খেলা মানে কি, এখানে আমাদের একটা লক্ষ্য আছে, খেলার একটা মোটিভ আছে, পারপোজ আছে। তো আমরা পারপোজটা কি? আমাদের ভাগশেষ নির্ণয় করতে হবে। এখন বলতে পারেন এটা তো খুব সহজ, খুবই সিম্পল, কিন্তু শর্ত হচ্ছে ভাগ প্রক্রিয়া ছাড়া। এইটা হচ্ছে আমাদের খেলার লক্ষ্য। এইবার আমরা এই লক্ষ্য অনুযায়ী আমাদের অ্যালগোরিদম সাজাবো, দেন আমরা সলভ করব। ঠিক আছে, তো আমরা ভাগশেষ কি, ভাজক কি, ভাগফল কি, ভাজ্য কি, সেগুলো আমরা আশা করি অনেকেই জানেন। তারপর আমি একটু সিম্পল করে দেখিয়ে দিই। মনে করেন 2 দ্বারা আমরা 11কে ভাগ করব, 5 10 পাইছি, এইখানে হচ্ছে আমার 1। তাহলে এইখানের 2টা হচ্ছে আমার ডিভাইজর বা ভাজ্য, একটু নোট করে নেবেন আপনারা। 5 হচ্ছে ডিভাইডেন্ড, ও সরি, এটা হচ্ছে ভাগফল মানে কোশেন্ট। ভাগফল মানে কোশেন্ট, এইটা হচ্ছে ভাজ্য, এই একটা হচ্ছে আমাদের রিমাইন্ডার মানে ভাগশেষ। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন। এখন আসেন আমরা দেখি যে ভাগশেষ নির্ণয় ভাগ প্রক্রিয়া ছাড়া, এটা তো আমরা ভাগ প্রক্রিয়া কইরা পরে আমরা এই রিমাইন্ডারটা পাইছি, কিন্তু আমরা ভাগ প্রক্রিয়া ছাড়া আমরা ভাগশেষ নির্ণয় করব। তো আমরা যেহেতু প্রথমে ভাগ প্রক্রিয়া ছাড়া করব, তো দেখেন আমরা কিভাবে করি। প্রথমে আমরা দেখি যে এই প্রক্রিয়া ছাড়া আমরা কোনো প্রক্রিয়া ছাড়াই ভাগ প্রক্রিয়া ছাড়া আমরা কিভাবে ভাগশেষ নির্ণয় করতে পারি, তার জন্য এখান থেকে আমরা সূত্র বানাই। তো দেখেন, তো আপনি একটু লক্ষ্য করেন, এখানে ডিভাইডেন্টকে আমি সিম্পল ডিআই দিয়ে ডিনোট করতেছি। তো ডিভাইডেন্ট সমান আমি কি লিখতে পারছি, এইটা গুণ করে 2 আর 5 গুণ করে 10, এইটার সঙ্গে 1 যোগ করলে আমি পাচ্ছি এই ভাজ্য। বুঝতে পারছেন? তার মানে আমি বলতে পারি ডিভাইডেন্ট সমান, ডিভাইজরকে আমি ডি দ্বারা ডিনোট করছি, ডিভাইজর ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এই বিষয়টা তো বুঝছেন, এইটা থেকেই আমি এইটা আনছি। এবার আমার দরকার রিমাইন্ডার, তার মানে রিমাইন্ডারকে আমি এইদিকে নিয়ে আসব। রিমাইন্ডার সমান আমার এইটারে রিমাইন্ডারটার এদিকে রাখবো, তার মানে ডিভাইডেন্ড বিয়োগ ডিভাইজর গুণ কোএফিশিয়েন্ট। তো এইটা হচ্ছে আমার একটা ফর্ম, আমি কিভাবে সূত্র ছাড়া ভাগ প্রক্রিয়া ছাড়া ভাগশেষ নির্ণয় করব। আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস লিখতাম, ভুলে গেছি। শুধু যে এই শর্ত তা না, আরেকটা শর্ত আছে, ভাগফল দেওয়া নেই। এই শর্তটা, দুইটা শর্তই খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের খেলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে ভাগশেষ নির্ণয় করতে হবে ভাগ প্রক্রিয়া ছাড়া এবং ভাগফল দেওয়া নেই। তার মানে আমার এখানে কিউ এর মান আমি জানি না, জাস্ট শুধু আমাকে এখানে ডিআই দেওয়া আছে, ডি দেওয়া আছে, এই দুইটা ইউজ করে আমি কিভাবে বার করব। এটা হচ্ছে বুদ্ধির খেলা, আমরা কিভাবে বার করি। তো চলেন আমরা একটু চিন্তা করি। তো এখানে কোয়েশনটা আমাকে বার করতে হবে। আচ্ছা, তার আগে আমরা এই বিষয়টারে, এটা তো আমরা কিছুটা পাটিগণিত অ্যারিথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি এখানে, আমরা এখন একটু ইংলিশ অ্যালফাবেট ইউজ করে আমরা বিষয়টারে অ্যালজাব্রিক ফর্মে নিয়ে আসি। তো
আপনি জানেন যে আমরা জানি যে যে কোনো একটা রাশিকে আমরা এভাবে এফ অফ এক্স দিয়ে লিখতে পারি। এক্স মানে এখানে যে কোনো একটা চলক বোঝাচ্ছে, যেমন যদি রাশিটা এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, মানে বোঝাচ্ছে যে এখানে এক্স চলক। তারপর আমরা এইভাবে এফ অফ এক্স দ্বারা যে কোনো একটা রাশিকে প্রকাশ করি। তো আপনি ধইরা নেন যে আমি এখানে ডিআই মানে আমাদের যে ডিভাইডেন্ট, বলতে ডিভাইডেন্ট মানে কি ভাজ্যটাকে আমি এফ অফ এক্স দ্বারা ডিনোট করতেছি। কি দ্বারা ডিনোট করতেছি? এফ অফ এক্স দ্বারা, মানে যে কোনো একটা রাশি। আর ভাগফল হিসেবে আমি পাইলাম, আমাকে দিলেও তারা যে এক্স মাইনাস এ, এটা আমার ভাগফল। এখন আমাকে বার করতে হবে যে আমার রিমাইন্ডার বা ভাগশেষ কি। এখন দেখেন আমি কিভাবে বার করি সেটা একটু লক্ষ্য করেন। প্রথমে আমরা বুঝি এখানে এক্স মাইনাস এ দ্বারা কি বোঝাচ্ছে। এখন আমি যদি কোনোভাবে বলি যে এই এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতেছি, করে সামথিং একটা কিছু পাইলাম, এখানে কিছু ক্যালকুলেশন হইয়া এইখানে একটা কিছু পাইবো, সেটাই আমাদের বার করতে হইব। তো দেখেন এই এক্স মাইনাস এ, এখানে এক্সটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি কি বলতেছি, এ হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু এক্স হচ্ছে আমার চলক। এক্স কি? এক্স হচ্ছে চলক কিন্তু এটা কনস্ট্যান্ট। এক্স একমাত্র চলক, এখানে একমাত্র চলক হচ্ছে এক্স। তো এর মান যে কোনো কিছু হইতে পারে। এই এক্স এর মান কি হইতে পারে? যে কোনো কিছু হইতে পারে, এজ মাই উইশ। তো আমার ইচ্ছা মতো আমি এখানে যে কোনো মান বসাইতে পারি। আমি যদি এখানে প্লাস এ বসাই, এক্স এর মান প্লাস এ বসাই সেটাও হইব, মাইনাস এ বসাই সেটাও হইব, আমি যে কোনো কিছু বসাই সেটা আমার হইব। তার মানে আমার এক্স হলো একটা ভেরিয়েবল যেটা অনেক মান ভেরি করে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝছি। এবার আসেন আসল খেলাতে। আমরা কি করতে পারি, এখানে ডিভাইডেন্ট তো আমাদের দেওয়া আছে। আমরা যদি কোনোভাবে এই জায়গার মানটা, এই ডি গুণ কোয়েশেন্ট এইটার মানটা যদি আমরা কোনোভাবে জিরো বানাইতে পারি, তাহলে খেলার মোড় ঘুরে যাইব। এইটার মানটা আমরা জিরো বানাইতে পারলেই আমরা বইলা নিতে পারবো যে আমাদের আর সমান ডিভাইডেড। খুব ইজিলি আমরা ভাগ ও কিচ্ছু না কইরা আমরা ইউনিভার্সাল কিছু লোর মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি বার করে ফেলছি আমাদের ভাগশেষ। কিন্তু এখন মূল লক্ষ্য হচ্ছে আমাদের এইটা বার করা। এটা যে হইতাছে মানে এইটাকে প্রমাণ করতে হবে যে এটার মান শূন্য, এটার মান শূন্য হয়। তো দেখেন আমার ডি, ডি মানে কি, এখানে এক্স মাইনাস এ আমি বসাইলাম, এক্স মাইনাস এ গুণ কোয়েশ্চেনটা আমি জানি না, না জানা জিনিস, এক্স মাইনাস এ। এখন এইটারে শূন্য বানাইতে হইলে আমি তো এইটার মান জানি না, তার মানে এইটা নিয়ে আমার কোনো কাজও করা যাবে না। আমার এতটুক বাদ, আমি এটা নিয়ে কোনো কাজ করতে পারবো না, আমার কাছে কোনো রাইট নাই, কারণ এইটা তো আমার দেওয়াই নাই। জাস্ট এইটা নিয়ে কাজ করতে পারবো। তো এইটার মান শূন্য বানাইতে হইলে আমি যদি এ গুণ বি সমান শূন্য বানাইতে চাই, আমার এর মান দেওয়া আছে, বির মান দেওয়া নাই, তার মানে এইটা নিয়ে আমার কোনো কাজ করতে পারবো না। এই এতটুকু অংশ আমার বাদ, কাজ করা থেকে বাদ। তো এ নিয়ে কাজ করতে পারি। এর মান যদি আমি কোনোভাবে শূন্য বানাইতে পারি, তাহলে বি শূন্য আর বি গুণ করলে শূন্য, তখনই তো শূন্য হয়ে যাচ্ছে। খেলাটা বুঝছেন? তার মানে আমাকে প্রমাণ, এখন আমি আর ছোট করে আনছি, আমাকে প্রমাণ করতে হবে যে এক্স মাইনাস এ একটা মান, এক্স এর এমন একটা মান বইলে এটার মান আমার শূন্য হইব, এটা আমাকে আনতে হবে। তার মানে আমি এই জায়গা শূন্য বানাইতে হইলে আমার এইভাবে এক্স মানে এক্স এর এমন একটা মান বসাইতে হবে যে এটার মান শূন্য হয়। তো এক্স এর কি মান বসাইতে পারি? +1। তার মানে আমি বুঝতে পারছি যে আমার এখানে এক্স এর মান যদি আমি +1 বসাই, তাহলে আমার এই টোটাল জায়গার মান হয়ে যাব শূন্য। খেলাটা বুঝছেন? খেলাটা বুঝছেন তো? যে আমাকে কি করতে হবে, এখানে এক্স এর মান +1 বসাতে হবে। আমি তো বুঝাইলাম যে কেন +1, কারণ আমার এই জায়গা টার্গেট হচ্ছে এটাকে শূন্য বানাতে হবে। তো এটাকে শূন্য বানাতে হবে মানে কি, এই জায়গায় এক্স এর মান +1 বসাতে হবে, প্লাস এর মাইনাস এর এটা আমার শূন্য হয়ে যাবে। তার মানে এক্স এর মান আমাকে বসাতে হবে প্লাস এ। এখন দেখেন আপনি বলতে পারেন তো এটা তো প্লাস এ দ্বারা সত্য, অন্য কিছু দিয়ে কি সত্য হইব? অবশ্যই হইব। কেন? কারণ দেখেন গণিত মানে গণিত শাস্ত্রটা এমন, আপনি আমরা কিন্তু এই মানের উপর ভিত্তি করে আমরা সূত্র বানাইছি না, আমরা সূত্রের উপর মান অ্যাপ্লাই করছি। ইউনিভার্সাল কোন মানে এটা তো সর্বদাই সত্য, এই যে ফর্মুলাটা এটা সব মানের জন্য সত্য, সর্বদাই সত্য। তো ওইটার ক্ষেত্রে আমরা যে কোনো মান বসাই, এইটার যেরকম রেজাল্ট দিতেছে, যে টাইপের রেজাল্ট দিতেছে, অন্যান্য সংখ্যা বসালে আমাদের সেই টাইপেরই রেজাল্ট দিবে। ওইটা হচ্ছে আমাদের মেইন
মানে বাণী, ম্যাথের আমাদের বাণী, আমাদের ম্যাথ আমাদের মানে গণিত শাস্ত্র আমাদের এরকম বাণী দিছে, তো আমরা সেই বাণী অনুযায়ী কাজ করছি। তো +1 প্লাসে বসাইলে আমরা দেখতে পাচ্ছি প্লাস আর মাইনাস কেটে আমাদের এখানে শূন্য হয়ে যাচ্ছে। তার মানে আমি কি পাচ্ছি, আমাদের টোটাল এখানে সামারাইজ করলে আমি পাচ্ছি যে আমরা যদি এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমার এখানে আর তো ডিভাইডেন্ট, মানে আর সমান ডিভাইডেন্ট, তাহলে আমার এক্স এর মান +1, তার মানে ডিভাইডেন্ট আমার কি দেওয়া আসলো, এটা আমার ডিভাইডেন্ট দেওয়া আসলো না, এটা আমার ডিভাইডেন্ট দেওয়া আসলো না। আর এক্স এর মান আমি কত পাইছি, +1, তার মানে +1 কি শুধু এইটার জন্য না, এইটা তো আমার +1, তার মানে আমি পাচ্ছি আমার রিমাইন্ডার হিসেবে এখানে প্লাস এ, প্লাস এ হচ্ছে আমার রিমাইন্ডার। তার মানে এই জায়গা থেকে আমি ডিরেক্টলি বলতে পারি যে কিভাবে ভাগশেষ নির্ণয় করতে হবে। দেখেন আমি কিন্তু কোনো ভাগ করছি না, আমি ভাগ করছি না, তার মানে ওইটা আমি রাখছি। আমি কি ভাগফল দেখাইছি না, ভাগফলও দেখাইছি না। তার মানে আমি কি পাইলাম যে আমার এফ অফ এক্স যে ভাজক, ওইটারে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমার এফ অফ প্লাস এ হবে তার রিমাইন্ডার। বুঝতে পারছেন, এই আমার ভাগশেষ নির্ণয়ের একটা কৌশল। তো সেই কৌশলটাই হচ্ছে আমাদের মানে আজকের খেলার মূল ছিল, এবং আমরা যে খেলাটা খেলছি ওইটার নাম কি, ওইটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য, যেটাকে আমরা বলি রিমাইন্ডার থিওরেম। আশা করি আপনি এতটুকু ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কেন রিমাইন্ডার থিওরেমটা এমন। আমরা তো এখানে বিস্তৃত বর্ণনা দেখাইছি, আপনি যদি না বোঝেন আবার একটু সামনে যান, ভিডিওটা স্কিপ করে আর একটু সামনে নিয়ে আপনি পরে মানে ভিডিওটা পজ করে আর একটু সামনে নিয়ে আপনি আবার দেখেন, ঠিক আছে? তো আমরা ভাগশেষ নিয়ে খেলা এখন বন্ধ করে দিচ্ছি। এখন আমরা খেলবো হচ্ছে উৎপাদক, উৎপাদক নিয়ে আমরা খেলবো। তো উৎপাদক নিয়ে খেলার লক্ষ্যটা এমন যে আমরা উৎপাদক নিয়ে খেলবো, উৎপাদক খেলার লক্ষ্যটা আমরা বলি আজকে। এখানে খেলার নাম হচ্ছে 2 নাম্বার খেলা, উৎপাদক নিয়ে খেলা। তো এখনের খেলার আমাদের লক্ষ্য হচ্ছে সেম উৎপাদক আমরা নির্ণয় করব। আচ্ছা, অনেকে মানে যারা নতুন অনেকে বুঝতেও না পারে যে উৎপাদক কি, এটাও আমি বলতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন। তো উৎপাদক নির্ণয় কিন্তু মানে ভাগ প্রক্রিয়া না, উৎপাদক নির্ণয় এটাই মূল লক্ষ্য। খুব শর্টকাটে আমরা উৎপাদক নির্ণয়, একটু শর্টকাটে এখানে লিখে দিই, শর্টকাটে। ওকে, তো উৎপাদক কি, মনে করেন আমরা 6x, এইটারে এইটা একটা পদ, এই পদটারে আমরা এমন আরো দুইটা পদে ভাঙবো যেটা দ্বারা গুণ করলে ওইটা পাওয়া যায়। তাহলে 6x x1 6x, তো এইগুলা এই যে এইটা আর এটা গুণ করলে আমি এটা পাচ্ছি, এটা গুণ করলে এটা পাচ্ছি, আবার 2 3x এরকম আরো ভাবে চেষ্টা করলে পাওয়া যাবে 2 3x মানে মিনিমাম পয়েন্ট। তো এই যে আমরা পাচ্ছি একটা দুইটা জিনিস গুণ করে একটা জিনিস পাচ্ছি, এই যে একটা জিনিসকে ভাঙে দুইটাকে গুণ আকারে প্রকাশ করাই হচ্ছে মূলত এই দুইটা হচ্ছে তার উৎপাদক বা গুণনীয়। উৎপাদকের আরেক নাম হচ্ছে গুণনীয়। তো আমরা বুঝে গেছি, এবার আমরা মানে বরাবর চলে যাই যে উৎপাদক নিয়ে আমরা খেলা করব। আচ্ছা, আমি আবার একটু ভাগশেষ উপপাদ্যটাকে স্মরণ করতে চাচ্ছি। দেখেন আমরা এফ অফ এক্স ছিল ওইখানে, এখানে ছিল এক্স মাইনাস এ, এখানে সামথিং একটা বেরিয়েছে, এখানে সামথিং বেরিয়েছে, এইখানে আমার এফ অফ এ। এটা তো ভাগশেষ অ্যাকর্ডিং টু দ্য রুল অফ রিমাইন্ডার থিওরেম আমরা কিন্তু এটা লিখতে পারি। এখন দেখেন আপনি একটু এইভাবে চিন্তা করেন, 2 কে আমি 10 দ্বারা ভাগ করতেছি, 5 পাচ্ছি, 10 পাচ্ছি, 0 পাচ্ছি। আপনি দেখেন তো এটা একটা প্রসেস। আর একটা জিনিস লিখতেছি, 2 11 2 5 10 1। দেখেন আমি যদি আমার মানে বলতে চাই, আমি বলতে চাচ্ছি যে 10 কে তুমি এমন দুইটা সংখ্যার গুণফল আকারে মানে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। তো দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ, আমি যদি বলি এ কে বি দ্বারা ভাগ করলে সি পাচ্ছি, তার মানে বি কে সি দ্বারা গুণ করলে আমি এ পাচ্ছি। বিষয়টা বুঝছেন তো? তার মানে কি 10 কে আমি 2 দ্বারা ভাগ করলে যদি দেখা যায় যে 10 কে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে 5 পাচ্ছি, তার মানে 5 কে 2 দ্বারা গুণ করলে 10 পাচ্ছি। 5 গুণ 2 মানে দুইটা গুণফল আকারে প্রকাশ করা শেষ। কিন্তু এটা কখন সম্ভব, যদি আমার ভাগশেষ শূন্য হয়। আমার ভাগশেষ শূন্য হইলে একমাত্র এটা সম্ভব, কিন্তু যদি আমার ভাগশেষ শূন্য না হয়ে 1 হয়, আপনি এই লজিক খাটাতে পারবেন না। 11 কে 2 দ্বারা ভাগ করলে কি আপনি বলতে পারবেন আপনি 5 পাচ্ছেন?
বলতে পারবেন না। 11কে 2 দ্বারা ভাগ করলে আপনি 5 পাচ্ছেন, এইটা আপনি বলতে পারবেন না। এটা লজিকটা তখন ভুল হইব। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা তখনই বলতে পারবো ভাগ করে যে এইটা এটার গুণাকারে প্রকাশ করা যায় যখন আমরা যদি দেখি যে আমাদের ভাগশেষের মান শূন্য। তো ওই ধারণাটাকে কাজে লাগাই আমরা বলতে পারি যদি আমাদের এইরকম ভাগ করে আমরা বলতে পারি যদি এফ অফ এ সমান 0 হয়, এফ অফ এ সমান 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন চলেন আমরা একটা এক্সারসাইজ করে ফেলি জাস্ট। তো আমি আশা করি সম্পূর্ণ লজিকটা আমি আপনাদের বুঝাইতে পারছি। আর তাহলে আমরা এবার একটা এক্সারসাইজ করি, যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স রে এক্স দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এক্স, তাহলে এক্স আর এক্স এ গুণ করলে আমরা পাচ্ছি এক্স এক্স এ এক্স স্কোয়ার, তারপরে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই, এটা দ্বারা এটা ভাগ, তাহলে আমি পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস এক্স ওয়াই। এখন দেখেন এই এক্স দ্বারা আমি এইটার যেখানে এক্স এর উপস্থিতি আছে সেখানে আমরা এক্স দ্বারা ভাগ করব, তাহলে এক্স দ্বারা এটার ভাগ করলে আমরা পাচ্ছি প্লাস ওয়াই, এটা দ্বারা এটারে গুণ করলে আমরা পাচ্ছি প্লাস এক্স ওয়াই, এটা দ্বারা এটারে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার মানে কাটাকুটি করে আমরা এখানে শূন্য পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি এফ অফ এক্স, আমরা জানি এক্স এর চলক যেহেতু আমরা এক্স দিলাম, এইটা হচ্ছে মনে করেন আমাদের এক্স মাইনাস এ হিসাবে আমরা কনসিডার করতে পারি, ওয়াই কে আমরা এ ধরি, এক্স কে যেহেতু আমরা চলক ধরছি ওয়াই কে আমরা এ ধরতে পারি। তো এইদিকে আমরা এটা জানি কি আমরা পরিচিত পাইছিলাম এটা এফ অফ এ, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফ অফ এর মান শূন্য, এফ অফ এর মান যেহেতু আমাদের শূন্য, তার মানে আমরা বলতে পারি এই এক্স মাইনাস এ গুণ সামথিং সমান এফ অফ এক্স। এখন খুব ইজিলি আমরা বলতে পারি, যেহেতু আমরা কি বলছিলাম যেমন 6 2 গুণ 3, এই দুইটা গুণ করলে এটা পাওয়া যায়, তার মানে 2 কে বলতে পারি 6 এর একটা উৎপাদক, অথবা 3 কে বলতে পারি 6 এর একটা উৎপাদক, তারা উভয়ই 6 এর উৎপাদক। তার মানে আমি বলতে পারি এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন আমি এইটার মান বার করতে হইলে আমরা এইটারে ডান দিকে এভাবে রাখবো, জাস্ট ওইটারে ওই এটা দিয়ে ভাগ করে দিব এক্স মাইনাস এ, আমরা যেভাবে ভাগ প্রক্রিয়া করি সেভাবে। খুব সিম্পলি আমরা দুইটা জিনিস শিখে ফেললাম, খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য এবং আরেকটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। এবং আমরা এইটা যে শিখছি, আমরা এখানে শুধু যে একাডেমিক ভাবে আমরা মানে জাস্ট এক্সামের জন্য শিখছি এভাবে না, আমরা বুঝতে পারলাম যে উৎপাদক উপপাদ্যের যে লজিকটা ওইটা কি, ভাগশেষ উপপাদ্যের যে লজিকটা ওইটা কি, আমরা একদম লজিক সহ শিখতে পারছি, এইটাই হচ্ছে মূল। তো কেউ যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন আমি তাতেই ধন্য। তো এই পর্যন্তই আমাদের ছিল আজকে কনসেপ্ট ক্যাটালিস্ট পর্ব 1। ধন্যবাদ।